ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দশমিক যুক্ত বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলকে ডেসিমেলে পরিণত করব, এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে, কারণ যেগুলো ভিডিওতে দেখায় সেগুলো ভিডিও আসলে সবগুলো উদাহরণের ক্ষেত্রে কাজে লাগে না। এই জন্য আমি তোমাদের অথেন্টিক অর্থাৎ বোর্ডের প্রশ্ন আমি সলভ করে দেখাবো। তো এই জন্য আমাদের দুই টাইপে অঙ্ক করতে হয়। প্রথমে আমরা টাইপ দেখব বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে আসা যায়, এবং তারপরে দেখব ডেসিমেল থেকে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে যাওয়া যায়। তো এই জন্য আমাদের একটা থিওরি মাথায় রাখতে হবে। থিওরিটা হলো, আমরা যখন কোনো বাইনারি ডেসিমেল সংখ্যাকে মানে দশমিকটা তুলে দিতে যাই, তখন আমরা কি করি, এখানে যেহেতু দুই ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা 100 দ্বারা গুণ করি। এর কারণ কি, 100 দ্বারা গুণ করলে দশমিকটা আমরা আমাদের সামনে এগিয়ে যায়, এবং 100 দ্বারা গুণ আর ভাগ করলে আমাদের সংখ্যাটা কিন্তু আগের মতোই থাকে। তাহলে আমাদের এখানে আলটিমেট লাভটা কি হচ্ছে, আলটিমেট লাভটা হচ্ছে আমরা যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আমি যে মানটা লিখেছি 755.75, সেটা কিন্তু এই নিচের ঘরে আর দশমিক থাকছে না। তো দশমিক না থাকলে আমি খুব সহজেই দশমিক ছাড়া যুক্ত সংখ্যাকে খুব সহজেই ক্যালকুলেটরে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তো আমরা এই কনসেপ্ট নিয়ে এগিয়েছি। কনসেপ্টটা হলো, ডেসিমেলে যদি হয়, ডেসিমেলে আমরা 10 পাওয়ার দ্বারা ভাগ করি, কারণ ডেসিমেলে 10টা অঙ্ক আছে। তো আমরা একইভাবে বাইনারিতে 2টা অঙ্ক পাওয়ার দ্বারা মানে 2 পাওয়ার দ্বারা ভাগ করে দিব। যেহেতু এখানে 2 ঘর আগে দশমিক আছে, এই জন্য 2 পাওয়ার আমি 2 নিয়েছি। ঠিক একইভাবে অক্টালের এই অঙ্কে 3 ঘর আগে দশমিক আছে, এই জন্য কত দ্বারা ভাগ করেছি, 8 পাওয়ার 3 দ্বারা ভাগ করেছি। যদি এরকম থাকে হেক্সাডেসিমেলের এখানে মানে কত ঘর আগে আছে, 1 ঘর আগে আছে, এই জন্য আমরা 16 পাওয়ার 1 দ্বারা ভাগ করেছি। এই গেল আমাদের থিওরি। এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। কিসের ভিত্তিতে? বোর্ড কোশ্চেনের ভিত্তিতে। এইটা হলো আমাদের চিটাগাং বোর্ড 2024-এর রিসেন্ট পরীক্ষার প্রশ্ন 2024। তো এই জন্য কারো মনে যাতে কনফিউশন না থাকে, তো আমাদের এখানে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমি হেক্সাডেসিমেল এখানে লিখে নিলাম, হেক্সাডেসিমেল বাটন প্রেস করে। তো আমাদের হেক্সাডেসিমেল মান দেওয়া আছে 4D, যেহেতু দশমিক নেওয়া যাবে না, 3C। হেক্সাডেসিমেল মানটা আমি নিয়ে নিলাম। এখন যদি আমি সমান চেপে ডেসিমেলে আসি, আমাদের কিন্তু প্রকৃত মানটা আসছে না। তাহলে আমাদের কি করতে হবে, দশমিকের কয় ঘর আগে, মানে সংখ্যাটার কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে। তাহলে আমার কি করতে হবে, 16 পাওয়ার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 পাওয়ার 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হবে, 256। এখন দেখি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসছে নাকি। এখন যদি একটু কষ্ট করে মিলাও, 77.23, আর আমাদের এখানে আনসার ছিল 77.23, যেটা ডেসিমেলে আমরা আনসারটা পেয়ে গেলাম। তো আমি অন্য কোনো উদাহরণ দিয়ে কেন দেখাচ্ছি না, অন্য কোনো উদাহরণ দিলে মানে দেখালে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, আদৌ তুই কি হবে না হচ্ছে। তো এই কনফিউশন দূর করার জন্য আমি বোর্ড কোশ্চেনগুলা থেকে দেখাচ্ছি, এবং শুধুমাত্র ছোট 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 মানগুলো না, বড় মান দিয়ে আমি দেখাবো। তো এইখানে আমাদের কি কোশ্চেন এসেছিল, এখানে আমাদের এসেছিল, আমি সবগুলো মুছে দিচ্ছি, বাইনারি ভ্যালুটা কত, বাইনারি থেকে এখন কোথায় যাব, ডেসিমেলে যাব। বাইনারি ভ্যালু 1100, দশমিক তো দিব না, আবার 11 দিয়ে দিলাম, সমান চিহ্ন দিলাম। এখন যদি ডেসিমেলে যাই, আমার মান কিন্তু আসছে না। কিন্তু এখন দেখতে হবে দশমিকের পরে কয় ঘর, মানে সংখ্যার কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে। তাহলে 2 পাওয়ার 2 হবে, যা দ্বারা ভাগ করবো। তো 2 পাওয়ার 2 হলে কত হবে, আমাদের 4 হবে। 4 দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত আসে, এই যে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল দেখি 12.75। এই যে আমাদের উত্তরে ছিল, মানে এইটা কিন্তু বরিশাল বোর্ড গড় নাম্বারের প্রশ্নে ছিল 12.75। তাহলে আমরা হেক্সাডেসিমেল এবং বাইনারি থেকে কনভার্ট করে দেখালাম। অক্টালের কোনো মান আমার মানে ওইভাবে পাই নাই, মানে এই বোর্ডে আসে নাই, আগের বোর্ড থেকে নেওয়া উচিত ছিল। কিন্তু আমি জাস্ট এই কোশ্চেনটা তোমাদের যেহেতু ভিডিওতে করে দেখিয়েছিলাম, এইটা এখন করে দেখাবো যে অক্টাল থেকে ডেসিমেলে যায় কি না। তাহলে আমি অক্টালে মানগুলো নিয়ে মানে ক্যালকুলেটর অক্টাল মোড করে নিলাম। অক্টালে কত লিখবো, 70, মানে যেহেতু দশমিক দেওয়া যাবে না, মানে 706
706 এবার কি করব, ডেসিমেলে যদি যাই আমার মানটা কিন্তু আসে নাই। তো দশমিক মানে সংখ্যার কত ঘর আগে দশমিক আছে, 1 ঘর আগে। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব, শুধু 8 দ্বারা ভাগ করব। এখন যদি দেখি, এই তো এখন সরি, আমাদের আনসারটা কই গেল, ডেসিমাল। আচ্ছা, একটু সমস্যা হয়েছে, একটা মানে বেশি একবার চাপ পড়ে গেছে। তাহলে আমি আবার কাজটা করে দেখাচ্ছি। 706 দশমিক দেওয়া যাবে না যেহেতু, এটাকে ডেসিমেলে নিয়ে আসলাম। ডেসিমেলে সরি, আমি এটা ডেসিমেলেই রাখছি। আমাদের ফার্স্টে যেতে হবে অক্টালে। অক্টালে লিখব 706, এবার সমান চিহ্ন দিয়ে আসবো ডেসিমেলে। ডেসিমেলে হচ্ছে 454। এবার কি কত দ্বারা ভাগ দিব, যেহেতু অক্টাল এবং 1 ঘর আগে দশমিক আছে, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ দিব। 8 দ্বারা ভাগ দিয়ে আমাদের এই যে দেখো আনসারটা চলে আসছে, আনসারটা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল থেকে মানগুলো বের করতে পারলাম। আরও একটা মান দেখে, বড় মান যেটা দিনাজপুর বোর্ডে এসেছিল, সে দিনাজপুর বোর্ডে পরীক্ষায় এসেছিল 755। তা আমি এর সাথে 0.75 যোগ করে নিয়েছি। এখন 0.75 মানে যোগ করার মানে থিওরিটা কই পাইছি, থিওরিটা পাইছি হলো এই যে বরিশাল বোর্ডের 0.75, ওইখানে মানে দিনাজপুর বোর্ডে লাগাই দিছি। দেখো এখন আমাদের এটা কাজটা আসলে করে কিনা, কারণ বোর্ড কোশ্চেন না নিলে তোমরা বলবা যে কই থেকে না কই থেকে উদাহরণ নিয়ে আসছেন, ওই উদাহরণগুলোর জন্য কাজ করে। তাহলে এই জন্য আমরা বাইনারিতে আগে গেলাম। বাইনারিতে যে মানগুলো লিখবো 10, এই যে এই মানটা আমি লিখছি 10, চারটা ওয়ান নিয়ে নিলাম, 2টা 0, আবার 2টা 1, দশমিক দেওয়া যাবে না, আবার 2টা 1। আচ্ছা, এই মানটা সমান দিলাম। এই মানটা কি এখন কোথায় দেখাতে হবে, ডেসিমেলে দেখাতে হবে। দেখাচ্ছে, দেখাচ্ছে না কিন্তু, যেহেতু অঙ্কের 2 ঘর আগে দশমিক আছে, মানে আমাদের এই সংখ্যাটার 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমরা কি করব, কত দ্বারা ভাগ দিব, ভাগ 4। 4 দ্বারা ভাগ দিলাম, দেখি আমাদের আনসারটা আসে নাকি। হ্যাঁ, এই যে দেখে নাও, আমাদের আনসারটা 755.75, এই জন্য 755.75 কিন্তু চলে আসছে। তাহলে আমরা প্রথম টাইপে কি শেষ করলাম, প্রথম টাইপে শেষ করলাম হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দশমিক যুক্ত সংখ্যার ডেসিমেলে আসতে পারি, এবং সেটা খুবই সহজে, এবং বোর্ড প্রশ্নের মাধ্যমে আমি অথেন্টিসিটি প্রমাণ করলাম। এবার জাস্ট এটার উল্টা, ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যেতে পারি। তো এই জন্য আমাদের থিওরি হলো, ডেসিমেলে একটা সংখ্যার মানে দশমিক সরানোর জন্য আমরা কী দ্বারা গুণ করতাম, 100 দ্বারা গুণ করতাম। তাহলে আমাদের এখন কত দ্বারা গুণ করতে হবে, ডেসিমেলের 100 সমান বাইনারির কত পাওয়ার হতে পারে। বাইনারি 2 টু দি পাওয়ার 6 করলে হয় 64, 2 টু দি পাওয়ার 7 করলে হয় 128। তাহলে আমাদের সম্ভাব্য কাছাকাছি মান হলো 2 টু দি পাওয়ার 6, এই সরি 2 টু দি পাওয়ার 7, এর জন্য 2 টু দি পাওয়ার 7টা রাখলাম। 6 দিয়ে করলেও হবে, বাট কাছাকাছি মান হলো 2 টু দি পাওয়ার 7। এবার 8-এর পাওয়ার কত করলে 100-র কাছাকাছি হয়, 8-এর পাওয়ার 2 করলে হয় 64, 3 করলে হয় আবার 512। তাহলে 8-এর পাওয়ার মানে দুইটাই হলো মানে একদম মানে এর 8-এর পাওয়ার যদি আবার 3 নিতে যাই তাহলে খুব বেশি হয়ে যাচ্ছে। আবার যদি দেখি 16 পাওয়ার, 16-র ক্ষেত্রে ব্যাপারটা হলো ওই 16-র পাওয়ার যদি 2 নিতে যাই তাতেও কিন্তু মানে 256 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দশমিকের পরে আনসারটা আসলে একটু একটু সমস্যা থাকবে, কারণ এখানে 100 আর আমার 2 টু দি পাওয়ার 7-এর মান 128, আবার 8-এর মান আমি নিচ্ছি 864, আবার 16-র মান হচ্ছে 256। তো দশমিকের পরে আমার যেহেতু অ্যাকুরেট মান নিতে মানে পারছি না, এই জন্যই মানে দশমিকের পরে একটু হালকা একটু সমস্যা থাকবে। এই জন্য আমি আগে থেকেই দুঃখিত বলে নিচ্ছি, মানে পুরাপুরি না হলেও কাছাকাছি যাবে। তো আমি এবার দেখি যে এবার আমি কি করব,
কিভাবে? ডেসিমেল থেকে। তার মানে আমরা ওই আগের লাস্টের উদাহরণ দিয়ে শুরু করি। তো ডেসিমেল আমি মানটা নিয়ে নিলাম 755, 755, সরি আমি আগে ডেসিমেল মোডে যাই। 755, এখানে দশমিক দিতে পারবো, কোনো সমস্যা নাই। 75, একে কি করব? 2 টু দি পাওয়ার কত দ্বারা গুণ করব? 2 টু দি পাওয়ার 7, সরি, 2 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করব। ওকে, গুণ করে আমরা একটা মান পেলাম, কিছু একটা মান পেলাম। এখন যদি আমরা বাইনারিতে যাই তাহলে আমরা কি দেখি? এখন একটু আমরা মানটা মিলাই দেখি। 10, 10, তারপরে 4টা 1, এই যে আমাদের 4টা 1, তারপরে 2টা 0, তারপর 2টা 0, তারপরে 1 1, আচ্ছা, তারপরে তারপরে এই একটা 1, এই একটা 1, তারপরে এই যে আমাদের দশমিক, তারপরে আমরা একটা দশমিক দিয়ে দিব, তারপরে আরও 2টা 1। এখন সমস্যা হলো আমরা দশমিকটা কোথায় দেবো, কীভাবে বুঝবো? যেহেতু আমরা 2 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করেছি, তাহলে শেষ থেকে 7 ঘর আগে চলে আসবো। এই হলো আমাদের 4 ঘর, এই হলো আমাদের 4 ঘর, আর এই হলো 3 ঘর। এই একটা নিয়ম। অথবা তোমরা 755 বাইনারি মানটা বের করে এইখানে আমরা 755 যতটুকু পর্যন্ত বাইনারি মান পাবো তারপরে একটা দশমিক দিয়ে দিব, তাতেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারলাম ক্যালকুলেটরের সাহায্যে ভগ্নাংশযুক্ত সংখ্যার। এবার আর একটা মান দেখি, সরি, মানে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারলাম। এবার আর একটা মান দেখি, এই মানটা ছিল হলো, এই জন্য আমি কোথায় যাব? আগে ডেসিমেলে চলে গেলাম। ডেসিমেলে যে 12.75, একে কত দ্বারা গুণ দিব? 2 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ দিব। গুণ দিলাম, কিছু একটা মান আসলো। এখন যদি এর আমি বাইনারি মানটা দেখি, এবং বাইনারি মানের সাথে তখন আমাদের মিলাতে হবে। 1100, 1100, তারপর একটা দশমিক, তারপরে 1100, তারপরে এখানে এখানে একটা দশমিক দিব, তারপর 11, আমাদের আলহামদুলিল্লাহ মিলে গেল। এখন আবার দশমিকের সিস্টেমটা কীভাবে? 2টা সিস্টেমে করতে পারো। প্রথমে ক্যালকুলেটর থেকে 12 বাইনারিটা বের করে তারপর একটা দশমিক দিয়ে দিব, মানে যে জায়গায় 12 বাইনারি শেষ হয় তারপরে দশমিক দিয়ে দিব। অথবা অথবা কি করব? 7 ঘর আগে, যেহেতু আমরা 2 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করেছি, 7 ঘর আগে এই যে 4 ঘর আর এই যে 3 ঘর, 7 ঘর একাই একটা সুন্দর করে দশমিক দিয়ে দিব। এই হলো আমাদের মানে বাইনারি থেকে, সরি, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন আলহামদুলিল্লাহ কমপ্লিট। কিন্তু অক্টালে, হেক্সাডেসিমেলে আসলে একটু মানে সমস্যা করতে পারে। তাহলে আমরা এবার কোথা থেকে কোথায় যাব? ডেসিমেল থেকে কোথায় যাওয়ার চেষ্টা করব? ডেসিমেল থেকে এবার অক্টালে যাওয়ার, হেক্সাডেসিমেলে যাওয়ার চেষ্টা করি দেখি। 77.23, একে কত দ্বারা গুণ করব? মানে 16 দ্বারা, যদি মানে শুধু 16 দ্বারা গুণ করলে তো 16 হলো, আবার 16 পাওয়ার যদি 2 দিই তাহলে 256 হয়ে যাচ্ছে, মানে অনেক বড় মান চলে আসছে। এই জন্য মানে 16 দ্বারা আমি গুণ, মানে 16 দ্বারাই গুণ দিয়ে রাখলাম। এখন যদি এর হেক্সাডেসিমেল ভ্যালুটা দেখি তাহলে, হ্যাঁ, হেক্সাডেসিমেল ভ্যালুটা দেখি তাহলে দেখো 4D, এই যে আমাদের, সরি, হ্যাঁ, এই যে 4D পর্যন্ত ঠিক আছে, 4D পর্যন্ত ঠিক আছে। শুধু তাই না, দশমিকের পরে 3 আসছে, এই যে দশমিকের পরে 3 আসছে, তারপর থেকে ভুল যাওয়া শুরু হয়েছে। অর্থাৎ আমি মানে অ্যাকুরেসিটিটা মানে পুরাপুরি থাকছে না। এই জন্য মানে আমি আগে থেকেই বলে নিয়েছি যে সম্পূর্ণ ঠিক হবে না। শুধুমাত্র মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ যেহেতু মিথ্যা কথা বললে এখন অনলাইনে যুগ, তোমরা সবাই ধরতে পারবা। তারপরে আমি দেখি একটা অক্টাল মান থেকে নেওয়া যায় কিনা। এই যে আমাদের একটা অক্টাল মান এখানে আছে। আর কোনো অক্টাল মান ছিল কি না? আর কোনো বোর্ডের আমি 24 বোর্ডে অবশ্য পাই নাই, অন্য বোর্ডে থাকতে পারে। আচ্ছা, এবার আমি একটা ডেসিমেল থেকে একটা অক্টাল মানে যাওয়ার চেষ্টা করি। তাহলে এই জন্য আগে ডেসিমেলে মোডে চলে গেলাম। ছিল আমাদের 56.75,
সরি 7 5 ইন্টু এটাকে কত দ্বারা গুণ করব, যেহেতু 2 ঘর পরে আছে, মানে 2 ঘরে মানে 100-100-র কাছাকাছি আমাদের যদি করতে চাই তাহলে আমাদের 8-8-64, কিন্তু সেটাও 100 থেকে আসলে অনেক দূরে হয়ে যাচ্ছে। তাহলে গুণ করলে কত পাচ্ছি, কিছু একটা মান পাচ্ছি। এখন দেখি এটা অক্টালে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু কাজ করেছে। অক্টালে নিয়ে গেলে কত আসছে, অক্টালে নিয়ে গেলে কত আসছে তোমাদের একটু দেখাই। এই যে 7 7 মানে 70, মানে 7060, যেহেতু আমরা 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে আমি এই ঘরে এখানে 2 ঘর আগে আমি দশমিকটা 70-এর পরে দিয়ে দিব, অর্থাৎ 70.60। এটা আমাদের মোটামুটি অ্যাকুরেট এসেছে, কিন্তু হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মানে অ্যাকুরেসি আসা খুব একটু টাফ, কারণ হেক্সাডেসিমেলের ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়, তো এই জন্য মানে অ্যাকুরেসিটা আসা খুব টাফ। তাহলে এখানে আমরা কি করলাম, 8-এর পাওয়ার কত দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি। এই জন্য আমরা 2 ঘর আগে আমাদের আনসার এসেছিল 70, মানে 7060, এই জন্য আমরা 2 ঘর আগে একটা দশমিক দিয়ে দিলাম। তো এই হলো মোটামুটি আজকে দশমিক যুক্ত সংখ্যার, মানে দশমিক ছাড়া যেগুলো থাকে সেগুলো তো তোমরা পারো, ওই দশমিক যুক্ত সংখ্যার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে আসতে পারি, এবং ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যেতে পারি। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটা তো বাইনারিতে মানে খুব সহজেই করা যায়, এই জন্য এটার দেখালাম না। যেটা কঠিন ছিল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এবং ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কিভাবে যাওয়া যায়, এই জিনিসটা তোমরা সবাই চেয়েছিলে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম।